সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির এই হামলায় গত 24 ঘন্টায় আরও অন্তত 105 জন নিহত হয়েছেন। সোমবার 30 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আরও একটি রক্তাক্ত দিন পার করেছে লেবানন। দেশটিতে ইসরায়েলি হামলায় আরও 105 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 359 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ সিরিয়ানের কাছে আইন আল দিলব এলাকায় 2টি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 32 জন নিহত হয়েছেন। ইসরায়েলের হামলা করা এই ভবনে অনেক বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিলেন। মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামাঞ্চল বেকা, বালবেক, হারমেল এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়েছে। লেবাননের বিভিন্ন রাজনীতিবিদরা ইসরায়েলের এই হামলাকে গণহত্যা বলে উল্লেখ করেছেন।